প্রত্যেকটি আখলাক চরিত্র পাবেন। চরিত্র শুধু মানুষের সাথে নাই, এটা একটা দিক অত্যন্ত জরুরি। অনেকের চরিত্র মানুষের সাথে ভালো, কিন্তু মানুষের মালিক আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার চরিত্র খারাপ, সে আবার চরিত্রবান হইল নাকি? বাপ যদি জন্ম দিয়ে এতটা অধিকার রাখে, মা যদি 10 মাস পেটে রেখে এত অধিকার এত হক রাখে, বড় ভাই বোনেরা কোলে পিঠে করে মানুষ করার জন্য এত বেশি হক রাখে, তাই না? খালা ফুফুরা এত বেশি হক রাখে, তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন, একবারে তুচ্ছ ঘৃণিত পানি থেকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এবং এই রকম আল্লাহ বুঝ দান করেছেন, শক্তিশালী করেছেন, এবং কত নিয়ামত দিয়েছেন, ভিতরে নিয়ামত, বাইরে নিয়ামত, চারিদিকে নিয়ামতের নিয়ামত সব আল্লাহ দিয়েছেন। তার সাথে ভালো সম্পর্ক হইতে হবে না? তার সাথে আচরণটা ভালো হইতে হবে না? সেটাই হচ্ছে সহি আকীদা, আর সেটাই হচ্ছে বিশুদ্ধ ইবাদত, পূর্ণরূপে ইবাদত, সুন্দর করে ইবাদত বন্দেগী করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা, হে আল্লাহ আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, সব সময় তোমাকে স্মরণ রাখার। আপনি যদি আপনার বন্ধুকে ভুলে যান, 1 সপ্তাহ যোগাযোগ না করে, যার সাথে ডেলি যোগাযোগ করছিলেন, মনটা তার খারাপ হয়ে যাবে। সে ভুল বুঝবে আপনাকে যে কি ভুলে গেছো। আর আপনি ওই সপ্তাহে জুমা পড়া মুসলমান, হ্যাঁ জুমা পড়া মুসলমান, যেই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে ডাক দিচ্ছে মুয়াজ্জিন ফজরের নামাজে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, আর সেই সময় আপনি ঘরে আড্ডা দিচ্ছেন না, ঘুমাচ্ছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো? কখনো সম্পর্ক ভালো না। এই জন্য আগে রবের সাথে চরিত্রবান হইতে হবে, আর সেটা সহি আকীদার মাধ্যমে, শিরক বিদআত পরিত্যাগ করার মাধ্যমে, আর বিশুদ্ধ পূর্ণ ইবাদত হইতে হবে। কমপক্ষে ফরজ ইবাদত বন্দেগীগুলো অবশ্যই কায়েম করতে হবে, তারপরে সুন্নত নফল যতটা সম্ভব করে যেতে হবে। আল্লাহর সামনে আপনি কত হারাম কাজ করে যাচ্ছেন, অথচ স্ত্রীর সামনে পারবেন না। স্ত্রীকে ভয় করছেন আপনি। স্ত্রীর সামনে কোনো মহিলার সাথে টেলিফোনে কথা বলতে পারবেন? যদি স্ত্রী স্ট্রং থাকে, অত স্ত্রীর ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশ যদি জাঁদরেল থাকে, হ্যাঁ একেবারে ভালো করে সাইজ করে দিও, আপনাকে ভয় থাকে, স্ত্রীর সামনে একটা টেলিফোন করতে পারবেন? হ্যাঁ, কখনো পারবেন না। আর রবের সামনে অহরহ আপনি গুনহার কাজ করে চলে যাচ্ছেন, যে রব যে কোনো সময় ধরে নিতে পারে, যে কোনো সময় পাকড়াও করতে পারে, যে কোনো সময় সাজা শাস্তি দিতে পারে, যে কোনো সময় হালাক করে দিতে পারেন, যে কোনো সময় আযাব নেমে যেতে পারে। একটু ভয় করেন না আপনি? আল্লাহকে লজ্জা করেন না, আপনি মানুষকে লজ্জা করছেন। আরে মায়ের সামনে, স্ত্রী তো আপনার স্ত্রী, তারপর স্ত্রীর গাখানে হাত দিতে পারছেন না, স্ত্রীর গায়ে পাশে ঘেসে ঘেসে বসতে পারছেন না, লজ্জা পাচ্ছেন যে মা বসে আছে, মায়ের সামনে কি করে আমার স্ত্রীর গায়ে হাত দেব? অথচ জায়েজ কাজ, হয়তো সেটা অশোভনীয়, হ্যাঁ, কারণ একটা সামাজিকতা আছে, কিন্তু আপনি আল্লাহর সামনে অহরহ গুনার কাজ করে যাচ্ছেন, আল্লাহর সামনে পাপ করে যাচ্ছেন, আল্লাহ সব শুনছেন আর মিথ্যা কথা বলে যাচ্ছেন, আল্লাহর সামনে আপনি ধোঁকাবাজি করে যাচ্ছেন, আল্লাহর সামনে আপনি বেঈমানি করে যাচ্ছেন, আল্লাহর সামনে আপনি হারাম খেয়ে যাচ্ছেন, হারাম দেখে যাচ্ছেন। আপনি চিন্তা করুন তো দেখি, আমার সামনে বসে ফেসবুকে খারাপ ছবি দেখতে পারবেন না, সামান্য খারাপ একটা মহিলা ছবি বের করতে পারবেন না, আমার সামনে বসে পারবেন না, ঠিক কিনা? আমার সামনে আপনি বিড়ি ধরাইতে পারবেন না, আপনি সিগারেট ধরাইতে পারবেন না, আপনি পারবেন? কখনো পারবেন না। অন্তত এতটা আদব কায়দা আমাদের বাঙালি জাতিতে আছে যে আলেম ওলামা দাড়িওয়ালা দেখলে যতই বড় ব্যক্তি ওখানে চট করে সিগারেটটা ফেলে দিবে, বিড়িটা ফেলে দিবে। এতটা আমাকে আপনি শ্রদ্ধা করছেন, রবকে কি শ্রদ্ধা করলেন? রব যে হারাম করেছেন নোংরা জিনিস, এই খুবিস জিনিস আল্লাহ হারাম করেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আল্লাহ নোংরা জিনিসকে হারাম করেছেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাইয়্যিবাত পাক পবিত্রকে হালাল করেছেন। অসুবিধা নেই ভাত খেতে, সবার সামনে, আমার সামনে ভাত রুটি খেতে পারছেন, আপনি পানি খেতে পারছেন, ওই রকম আল্লাহর সামনে আপনি করেন। কিন্তু হারাম কাজ হচ্ছে খবিস কাজ, হারাম খাওয়া হচ্ছে খবিস কাজ। সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন। আল্লাহর সাথে সম্পর্ক আগে ভালো হইতে হবে। যত ভালো সম্পর্ক আল্লাহর সাথে হবে, তত ভালো সম্পর্ক হবে আল্লাহর বান্দা মানুষের সাথে, মানুষের সাথে। আল্লাহ যেন আমাদেরকে চরিত্রবান হওয়া তৌফিক দান করেন। সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি কে বলতে পারেন? সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সূরা কালামে আল্লাহ বলছেন আয়াত নম্বর 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই যে আপনি মহান চরিত্রের অধিকারী। খুলুকিন আযীম, আযীম মানে মহান, আর খুলুক মানে চরিত্র। আপনি মহান চরিত্রের অধিকারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? এক কথায় শুনে নেন, যেটা সহজ হবে আপনার জন্য আমার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু মহিলারা জিজ্ঞাসা করছেন যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ বাড়ির মানুষ বেশি জানে। দেখেন এইখানে আমি কতক্ষণ থাকছি, 1-2 ঘন্টা থাকছি, 1-2 ঘন্টায় যতটা জানা ততটাই না জানবেন, তার বেশি তো জানবেন না। অফিসে ধরেন একজন 8 ঘন্টা থাকে, 8 ঘন্টায় আপনি অ্যাক্টিং করছেন, অভিনয় করছেন আপনি, আর মানুষের সাথে ভালো চলার চেষ্টা করছেন, একটু সুনাম নেওয়ার চেষ্টা করছেন, আপনি আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি, হ্যাঁ। কিন্তু আপনার আসল চেহারাটা ফুটে উঠবে কোথায়? আপনার স্ত্রীর সামনে 24 ঘন্টা যেখানে থাকছেন আপনি, আপনার ছেলে মেয়ের সামনে আসল চেহারাটা ফুটে উঠবে। আপনার আকীদা কেমন, আপনার আখলাক কেমন, আপনার চরিত্র কেমন, আপনার আদান প্রদান কেমন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক কেমন, বাপ মার সাথে সম্পর্ক কেমন, আর আপনার অন্তরটা কেমন, আপনার মন মানসিকতা কেমন, সব আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েরা সবচেয়ে বেশি জানছে আল্লাহর পরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, কেন জিজ্ঞাসা করা হলো? যে স্ত্রী বেশি খবর রাখে স্বামী সম্পর্কে। তখন তিনি বললেন কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। নবীর চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন করা। কোরআনে যা আছে এটা হচ্ছে আপনার পড়ার জন্য, পড়ছেন যে কোরআনেই আছে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, মানুষের সাথে নম্র আচরণ তুমি করো হে নবী, সেই জন্য মানুষ তোমাকে ভালোবাসে। তুমি যদি কর্কশ ভাষী হইতে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, তুমি যদি নিষ্ঠুর হইতে, তুমি যদি পাষণ্ড হইতে, আর তুমি যদি দয়া মায়া না করতে, তো লানফাদ্দু মিন হাওলিক, লোকেরা কেটে পড়তো, পালিয়ে যেত। কিন্তু মানুষ আপনার দিকে ঘনিয়ে আসছে, ছুটে আসছে। কিসের জন্য? আপনার উত্তম চরিত্রে আকৃষ্ট হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন। কোরআনে যা দেখছেন, পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রত্যেকটি আমল পাবেন আপনি।